বাবা হলো এমন একজন, সে তার পরিবারের মুখের দিকে তাকিয়ে সারা জীবন ধরে নিজের পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য অনেক কষ্ট ও পরিশ্রম করে যান। বাবা মানে শেষ বিকেলের বটগাছের ছায়ার মতো, সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন। আমাদের জীবনে যাদের বাবা আর মা আছেন, আমরা নিজেকে অনেকটাই ভাগ্যবান বলে মনে করি। যাদের বাবা মা নেই, তারাই একমাত্র বাবার মর্যাদা বোঝে। বাবা ছাড়া জীবন মাথাবিহীন দেহের মতো। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি কিচেন থেকে কিছু গরম মশলা বানাবো। তো এখানে আমি নিয়েছি এলাচ, লং, দারুচিনি, তেজপাতা আর গোলমরিচ। এগুলাকে হালকা একটু টেলে নিব। তো চাইলে রোদে শুকিয়ে তারপরেও কিন্তু গুঁড়ো করে নেওয়া যায়। এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তেমন রোদ নাই, যার কারণে একটু টেলে নিয়েছি। জিরা গুঁড়াটাও শেষ হয়ে গিয়েছে, তো কিছু জিরা টেলে নিব। ভাজা জিরার গুঁড়াটা মাংস অথবা কিছু কিছু সবজি আছে যেটা রান্না করার পরে দিলে খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। ঠান্ডা হবার পরে আমি মশলাগুলোকে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তো আমি কিন্তু জিরাগুলাকে খুব সুন্দর করে টেলে নিয়েছি। এখন সঙ্গে সঙ্গে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, না হলে গরম কড়াইয়ে রাখলে জিরাগুলা বেশি পুড়ে যেতে পারে। লাউ ডাল রান্না করব, তো আমি অফ ক্যামেরায় লাউ আর ডাল একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, গোটা জিরা, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু তেল দিয়েছিলাম। দিয়ে ডাল আর লাউ একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এখন বাগার দিয়ে দিব। তো এখানে আমি দিয়েছি গোটা জিরা, শুকনো মরিচ একটা দিয়েছি আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সেদ্ধ করার সময় যদি একটু পেঁয়াজ, রসুন, গোটা জিরা, কাঁচামরিচ এইগুলা দিয়ে সেদ্ধ করা হয়, তাহলে ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পেঁয়াজটা ভাজার পরে আমি একটা কাঠের চামচ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেঙে দিয়েছি। এরপরে আমি ডালটা বাগার দিয়েছি। সেদ্ধ করার সময় কিন্তু এটার মধ্যে হলুদ দেওয়া হয় নাই, তো এ পর্যায়ে একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিব। নামানোর আগে একটু ধনেপাতা কুচি বা একটু ভাজা জিরার গুঁড়া দিলে ভালো হয়। আমি আজ ভাজা জিরার গুঁড়া দিব। আমার ল্যাপটপে খুবই সমস্যা হচ্ছে, জানি না আমি ভয়েস ওভার করে শেষ করতে পারবো কিনা। যদি না পারি তাহলে বাকিটা হয়তো মিউজিক দিয়ে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। কারণ ল্যাপটপটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, এটা সার্ভিসিং করাতে হবে। তো সার্ভিসিং করাতে কতদিন সময় লাগবে জানি না, যার কারণে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আশা করি আমার প্রিয় আপুরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কষ্ট করে আমার আজকের ভিডিওটা সবাই দেখে নেবেন প্লিজ। গতকাল থেকেই মনটা খুবই খারাপ। গতকাল দুপুরের পরে আমি ফোনটা হাতে নিয়ে একটা দুঃসংবাদ দেখি। ফারিয়াস ফ্যামিলি থেকে ফারিয়া আপু একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলেন, আমাদের সকলের প্রিয় শিমুল আপুর বাবা আর নাই। সংবাদটা দেখার পরে আমার এত খারাপ লেগেছে, সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর থেকে বাকি দিনটা খুবই খারাপ কেটেছে। কিছুতেই মেনে নিতে পারছিলাম না, নিজেকে সামলাতে পারছিলাম না। যেখানে আমার এতটা কষ্ট হচ্ছে, না জানি শিমুল আপুর কতটা কষ্ট হচ্ছে, কিভাবে সামলে নিচ্ছে নিজেকে। তো আমরা সবাই শিমুল আপুর জন্য দোয়া করব। আল্লাহ যেন এই কঠিন পরিস্থিতিতে শিমুল আপুকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর আঙ্কেলের জন্য দোয়া করব, আল্লাহ যেন আঙ্কেলকে জান্নাতবাসী করেন। আমিন। কিছুদিন আগেই কিন্তু আঙ্কেল শিমুলাপুর বাসায় এসেছিলেন। আপু অনেক করে থাকতে বলেছিলেন, কিন্তু আঙ্কেল থাকেননি। আপু কষ্ট পাচ্ছিলেন এবং কষ্ট নিয়ে কিছু কথা ভিডিওতে বলেছিলেন। তো ভিডিওর ওই কথাগুলো আমার বারবার মনে পড়ছিল। ঈদের কয়েকদিন আগে থেকেই কিন্তু আপুর আম্মা অসুস্থ হয়ে পড়েছিলেন। ঈদের পরে তো অনেক বেশি অসুস্থ ছিলেন। আলহামদুলিল্লাহ, এখন তো আগের থেকে ভালো। তো আপুর আম্মাকে নিয়ে আপু কিন্তু একটা টেনশন পেরেশানির মধ্যে ছিল। এরপর নিজেকে একটু সামলে নিতে না নিতেই আপুর বাবা মারা গেলেন। আপুর বাবা কিন্তু একদমই সুস্থ ছিলেন। মানুষ মরণশীল, জন্ম যখন হয়েছে মৃত্যুর স্বাদ একদিন নিতেই হবে, আর এটা আমরা কিন্তু সবাই জানি। তবে হঠাৎ করে যে মৃত্যুগুলা হয় না, ওই মৃত্যুগুলা মেনে নিতে খুবই কষ্ট হয়। একজন অসুস্থ মানুষ যখন হসপিটালের বেডে শুয়ে কাটায়,
বা হসপিটাল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তার আর কোনো চিকিৎসা নাই, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তো এরকম মানুষ যখন মারা যায় তখন কিন্তু কষ্ট একটু হলেও কম হয়, কারণ মানসিক একটা প্রিপারেশন থাকে। এই মানুষটার মৃত্যু যে কোনো সময় হতে পারে, তবে একজন সুস্থ সবল মানুষ যখন হঠাৎ করে মারা যায় সেটা মেনে নিতে কিন্তু খুবই কষ্ট হয়। কিছুদিন আগে কিন্তু আমাদের ইয়েমেন ব্লগের নাসরিন আপু, আমার মিতাই, তার বাবাও কিন্তু এভাবেই হঠাৎ করে মারা গিয়েছেন। তারও কিছুদিন আগে লাইফ স্টাইল অফ দীপা চ্যানেলের দীপাপুর শ্বশুরও কিন্তু এভাবেই হঠাৎ করে মারা গিয়েছেন। তো কিছুদিন পর পরই কিন্তু এভাবে মৃত্যুর সংবাদ শোনা যাচ্ছে। একের পর এক মৃত্যুর সংবাদে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। কোনো কিছুই যেন ভালো লাগছে না, খুবই অস্থিরতা কাজ করছে। যাই হোক, আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিয়েছি। আর মাইমুনার বাবা বাজার করতে গিয়েছিল, তো বাজার করে চলে এসেছে। এটা ছিল শুক্রবারের ভিডিও। বড় সাইজের একটা রুই মাছ এনেছে, কিছু টাকি মাছ আর কিছু চিংড়ি এনেছে। রুই মাছটা আইস ফেলে কাটাগুলা কেটে কয়েক খণ্ড করে এনেছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে নিব, পাশাপাশি বাকি মাছগুলাও কেটে নিব। তার আগে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানোর পরে এটার মধ্যে একটু বেশি পরিমাণে ঝোলের পানি দিচ্ছি, কারণ মাংসটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। তো এটা পানি দিয়ে রান্না হতে দিয়ে আমি মাছগুলাকে সুন্দর করে কেটে ধুয়ে নিব। অধিকাংশ সময় আমি প্রেসার কুকারে মাংস রান্না করে থাকি, তবে আমার প্রেসার কুকারটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি এভাবে কড়াইয়ে রান্না করে নিচ্ছি। ঝোলের পানি দেওয়ার পরে আমি গোটা রসুন আর কিছু আলু দিয়েছি। ঈদের পরে যতবারই মাংস রান্না করেছি প্রত্যেকবারই আলু ছাড়া একদম ভুনা করে ফেলেছি। বাচ্চারা যেহেতু মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করে, তাই ওরা হাঁফিয়ে গিয়েছে, যার কারণে আজ একটু বেশি করে আলু দিয়ে মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করব। এরপর আমি কিন্তু মাছগুলাকে কেটে ধুয়ে পানি ছড়িয়ে তারপরে এভাবে বক্সে করে নিয়ে নিয়েছি। এখন বক্সগুলা ডিপ ফ্রিজে রেখে দিব। আমাদের সকলের প্রিয় লিপি আপুর বাবা কিন্তু অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। তো সবাই প্লিজ আঙ্কেলের জন্য দোয়া করবেন, আঙ্কেল যেন দ্রুত সুস্থ হয়ে যান। আঙ্কেলের আজ একটা অপারেশন করানোর কথা ছিল, জানি না হয়েছে কিনা। তো সবাই দোয়া করবেন অপারেশনটা যেন সুন্দর মতো সাকসেসফুলি হয়ে যায়। সেই সাথে দোয়া করি পৃথিবীর সকল বাবা মায়ের জন্য, আল্লাহ যেন পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। যে সকল বাবা মাকে তার কবরের বাসিন্দা বানিয়ে নিয়েছেন, সেই সকল বাবা মার কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমিন। আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, তো নামানোর আগে আমি একটু কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আর আমি যে গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। এখন 5 মিনিট মতো দমে রেখে তারপর নামিয়ে নিব। মাংসটা আমি নামিয়ে নিয়েছি, আর এখন উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। আজ আমি কিন্তু আমার মার মতো করে মাংসটা রান্না করেছি। আমার মা কিন্তু খুবই সিম্পল ভাবে রান্না করে, তবে খেতে অনেক বেশি মজা হয়। মাংসটা আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এরপরে মাংসের মধ্যে যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম।